তিনি বলেন সুম্মা বিখিলাফাতিন ওয়া রাহমা, এরপরে হবে খেলাফত এবং দয়া। নেতৃত্ব চলবে খেলাফতের ভিত্তিতে, দয়ার ভিত্তিতে। সময়সীমা ছিল আল্লাহর নবীর ইন্তেকালের পরে 30-33 বছর খেলাফত চলে গেছে। সুম্মা ইয়াকুনু মুলকান আযুজ, এরপরে নেতা হবে জোরজার মুল্লুকতার, কলা কৌশলে শক্তি দিয়ে নেতৃত্বের কাজ নিবে। আল্লাহর নবী বলেন সুম্মা ইয়াকুন, এরপরে হবে ওয়াতুবন ওয়া ফাসাদান ফিল আরদ, জমিনে মারামারি করে, জমিনে বিপর্যয় সৃষ্টি করে, হইচই করে, পয়সার বিনিময়ে, কলা কৌশলে, দাম্ভিকতাই, এইভাবে মানুষ নেতৃত্বের কাজ নেবে। এদের চরিত্র সম্পর্কে আল্লাহর নবী বলেন ইয়াস্তাহিল্লুল খামরা, এরা নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে। তিনি বলেন অল ফুরুজা, এসব নেতৃত্ব স্থানীয় লোকেরা জেনা করাকে বৈধ মনে করবে। নেতাদের জেনা করার মানুষের নারীর অভাব নেই, যা আপনাদের জানা আছে। আল্লাহর নবীও তাই বলছেন। আল্লাহর নবী বলেন তারা নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে, জেনা বৈধ মনে করবে। তবুও দৈনন্দিন রাতে রাতে ধনী হয়ে যাবে, তাকে রুচি দেওয়া হবে। তার প্রত্যেক অন্যায় কাজে সে সহযোগিতা পাবে, সামাজিক ভাবে সহযোগিতা পেয়ে সে অন্যায় করার কত পন্থা খুলবে। বলছিলাম নেশাদার দ্রব্য শয়তানের কাজ, সাবধান থাকুন। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল হারাম, এগুলি খেলে পান করলে ইবাদত কবুল হবে না, এগুলি নেশাদার দ্রব্য। মহান আল্লাহ বলেন ওয়াল মাইসির, জুয়া শয়তানি কাজ, জুয়া খেলা হারাম। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে একেই বলে জুয়া। মনে রাখুন, খেলা সাধারণত দুই ধরনের, একটা আছে শরীর চর্চা, আর একটা আছে এমনিতে শয়তানি সময় কাটায়। যদি কাজটি শরীর চর্চা হয় আর যদি জুয়া না হয়, হার জিত না হয়, তাহলে বৈধ। আর যদি হার জিত থাকে তাহলে সব অবৈধ। সরকারিভাবে, আন্তর্জাতিকভাবে যেসব খেলা নিয়ে আপনারা দেশের নারী পুরুষ ব্যস্ত, এইগুলো টোটালে হারাম। এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। বলছিলাম আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না ওই কে মুদমিনুল খামরে, যে সর্বদা নেশাদার দ্রব্য পান করে। জান্নাতে যাবে না ওই যে কুমার বলে আসো জুয়া খেলি। আশ্চর্য পাপ, ভাবাই যায় না। খেলিনি বললেই অপরাধী হই। আল্লাহর নবী বলছেন তুমি যদি কাউকে বলো আসো জুয়া খেলি, তাহলে আপনি অপরাধী, আপনাকে কাফারা দিতে হবে। আল্লাহর নবী বলছেন নারীরা যদি নগ্ন হয়ে বা এমন কিছু মুখে হাতে লাগিয়ে রাস্তায় চলছে যেটা পুরুষ বুঝতে পারছে যে এই মহিলাটা
ঠোঁটে বা এমন কিছু ব্যবহার করে চলছে যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে, পুরুষ বুঝতে পারছে। আল্লাহর নবী বলছেন ওই মহিলা ব্যভিচারিণী, ওই মহিলা ব্যভিচারিণী, ওই মহিলা ব্যভিচারিণী, অথচ এখনো সে জিনা করে। অপরাধ না করে এই অপরাধী যদি কাউকে বলে আসো জুয়া খেলি, তাহলে সে অপরাধী। খেলা তো পরের কথা। বড় অপরাধী, জুয়া খেলা হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লা'বা বিনারদেশির, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারমবোর্ড, আপনার তাস, এই যত খেলা আছে এসব খেলায় অংশগ্রহণ করে, ফাদ খেলা ইয়াদাহু ফি লাহমে খিনজির ফি দামে খিনজির, তাহলে সে তার হাতখানাকে শুকুরের রক্তের মধ্যে ঢুকিয়ে দিল। মুসলিম শরীফ। আল্লাহর নবী বলেন, মান লা'বা বিনারদেশির, কেউ যদি এই সব খেলায় অংশগ্রহণ করে, ফাকাদ আসাবাল কাসিম, তাহলে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো। বলছিলাম জুয়া খেলা হারাম, অংশগ্রহণ করবেন না, বিরত থাকুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনসাব, যেখানে ছবি মূর্তি আছে, মূর্তির আস্তানা আছে, সেখানে যেও না। রাতের বক্তব্যে শুনেছি ছবি মূর্তির ব্যবস্থাপনা হারাম, শোকেজে মূর্তি সাজিয়ে রাখা হারাম, ছেলে মেয়ের জন্য এই মূর্তি কিনে নিয়ে এসে বাড়িতে সাজিয়ে রাখা হারাম। যেই বাড়িতে মূর্তি থাকে সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করেন না, এই কথাই ঠিক। আল্লাহর নবী বলেছেন, লা তাদখুল মালায়েকাতু বাইতান ফিহা সূরা, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না যে ঘরে ছবি মূর্তি থাকে। যে ঘরে পেপার ফেলে রেখেছেন, পেপারে ছবি আছে। যেই ঘরে বই ফেলে রেখেছেন, বইয়ের উপরে ছবি আছে। যেই ঘরে সোনো পাউডারের কোটে রেখেছেন, কোটের উপরে নারীর ছবি দেওয়া আছে, এই ঘরে প্রবেশ করবে না ফেরেশতা। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি রং দিয়ে ছবি মুছে ফেলুন, পেপার পত্রিকার ঘর পরিবর্তন করুন। যেই ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এক সফর থেকে এসে বাড়িতে ঢুকছিলেন, দরজায় থেমে গেলেন, ভিতরে আসছেন না। রাইতু কারাহাতান ফি ওয়াজহিহি, মুখে আমি দেখতে পাচ্ছি তিনি আমার উপরে রাগ করেছেন। আমি বললাম, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি আতুবু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আয়েশা আল্লাহর নিকটে ফিরে যেতে চাই, আমি আল্লাহর নবীর আদেশ মানতে চাই। বুঝলাম না অপরাধ কি করেছি, ভিতরে আসছেন না কেন? ভুল থাকলে বলুন, মুখখান ভারী ভারী লাগছে, ভিতরে আসছেন না। আল্লাহর নবী বলছেন, আয়েশা লেমা ইস্তারাইতে হাজা, এই চাদর তুমি কেন কিনেছো? চাদরটা কিনে তিনি রেখেছিলেন সাজিয়ে, যাতে ছবি ছিল, চাদরে ছবি ছিল। আয়েশা তুমি এটা কেন কিনেছো? আপনার জন্য তো কিনেছি, এটা বিছিয়ে দেব, আপনি বসবেন, আপনার সুবিধায় কিনেছি। আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, ইউযাবুনা ইয়াউমাল কিয়ামাল মুসাব্বিরিন, বিচারের কাঠগড়াতে সবচেয়ে কঠিন ও ভয়াবহ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যারা ছবি মূর্তি তৈরি করছে তাদের। আয়েশা শোনো, যেই ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। আয়েশা শোনো, পৃথিবীতে যত মানুষ ছবি মূর্তি তৈরি করছে, বিচারের কাঠগড়াতে তাকে পেটিয়ে সব ছবি মূর্তিতে আত্মা দিতে বাধ্য করা হবে।
দেশের নেতা নেত্রী, শুধু বাংলাদেশ বলে নয়, পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত নেতা নেত্রীর ছবি তৈরি করবে, মূর্তি তৈরি করবে, যারা তৈরি করেছে, যাদের অনুপ্রেরণায় তৈরি হয়েছে, তাদেরকে বিচারের কাঠগড়াতে পিটিয়ে বলা হবে যে তুমি এতে আত্মা দাও। কেউ আত্মা দিতে সক্ষম হবে না। নিজে থেকে বিপদ টেনে নেন না। বাপের ছবি সুন্দর করে সাজিয়ে বাড়িতে দেওয়ালে সাজিয়ে রাখেন না। আপনি অভিশপ্ত সন্তান। যেই ছেলে পিতার ছবি সম্মান করে সাজিয়ে রেখেছে, অ্যালবামে রেখেছে, অভিশপ্ত সন্তান। সেই সন্তান হলে সন্তানের পরিচয় দিন সালামের শেষে, সলাতের মধ্যে সালামের শেষে যে কোন জায়গাতে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। প্রতিপালক আমার পিতা মাতাকে দেখো, তুমি আমাকে বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। রব্বিক ফিরলি ওয়ালে ওয়ালে দাইয়া ওয়ালে মান দাখালা বাইতে মুমিনান। প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো। আল্লাহুম্মা ফিরলি আবি ওয়ারফা দারজাতাহু ফিল হাদিন ওয়াসলাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরের শাস্তি মাফ করো, তুমি তার কবরকে উজ্জ্বল করো, তুমি তার কবরকে প্রশস্ত করো। এই তো হচ্ছে সুসন্তান। যে সন্তান পিতার ছবি, মায়ের ছবিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, ও অভিশপ্ত সন্তান। বলছিলাম মহান আল্লাহ বলেন ছবি মূর্তির আস্তানায় যায় না। মহান আল্লাহ বলেন লটারি ক্রয় করো না, লটারি হারাম। যদি লাগে যায় তাহলে 40 লক্ষ টাকা। 10 টাকা দিয়ে লটারি কিনে তওবা করা ছাড়া এই পাপ ক্ষমা হবে না। 10 টাকা দিয়ে লটারি কিনে তওবা করা ছাড়া এই পাপ ক্ষমা হবে না। 10 টাকা দিয়ে লটারি করে যদি হজ করে আসেন আর এর জন্য পৃথকভাবে অনুতপ্ত সহকারে যদি ক্ষমা না চান, আজীবন ইবাদত করলেও এই 10 টাকার বিনিময়ে লটারি করার পাপ ক্ষমা হবে না। পৃথকভাবে বলতে হবে আমি অপরাধী, 10 টাকা দিয়ে লটারি ক্রয় করে বড় গুনাহ করেছি, অনুতপ্ত সহকারে তোমার দরবারে বলছি আর কোনোদিন লটারি ক্রয় করব না, তুমি আমাকে ক্ষমা করো। তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চাই। হতে পারে ক্ষমা, তার ইচ্ছে হতে পারে, আশা করা যায়। কেন এই পাপ মানুষের সাথে জড়িত নয়? 10-এর পয়সা মেরে খেয়ে তোবা করিনি যে ক্ষমা হবে না, কর্জ নিয়ে পরিশোধ করিনি ক্ষমা চাচ্ছি এ নয়, ক্ষমা হবে না। ক্ষমা হবে, আশা করা যায়। কর্জ নিয়ে পরিশোধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে হয় না। যার কাছে কর্জ নিয়েছি ক্ষমা সেখানে আছে, গিবাত করে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে ক্ষমা হয় না। যার গিবাত করেছি ক্ষমা সেখানে আছে, এই পাপে ক্ষমা হতে পারে। আপনি এরূপ কাজ করলে তওবা করে বেঁচে থাকুন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে পবিত্র করবেন না। 3 শ্রেণীর মানুষ আছে যাদের জন্য রয়েছে কিয়ামতের মাঠে অপমানজনক শাস্তি। তার 1 নম্বর অপরাধী হচ্ছে আল মুসবিল, জেনে শুনে সজ্ঞানে জেনে বুঝে টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি রাখা। জেনে শুনে বুঝে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে রাখে, তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। ওয়াল মান্নান, যারা খোটা দেয়,
কর্জ দিয়েছিলেন 10,000 টাকা, আমি উপকৃত হয়েছি, একটু সুবিধা আপনার হলো না, চট করে বলে বসলেন এই তো সেদিন 10,000 টাকা দিয়েছিলাম, ভুলে গেলেন। এটাই হচ্ছে খোটা দেওয়া। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলা হয় অন্যা দেওয়া। সাবধান, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা খোটা দেয়। আল্লাহর নবী বললেন আল মুনাফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব, মিথ্যা কথা দিয়ে ব্যবসা করে যারা, মালিকের কাছ থেকে কিনেছিলেন কাপড়, মিথ্যা কথা দিয়ে বিক্রি করছেন কাপড়, মিথ্যা কথা দিয়ে কসম করে, মিথ্যা কসম করে কাপড় বিক্রি করছেন, আল্লাহ আপনাকে বিচারের কাঠগড়াতে ক্ষমা করবেন না। আগে আপনি ক্ষমা চেয়ে নিন। নেহায়াত অন্যায়, লাভ আপনি 100 টাকার জায়গায় 200 টাকা করেন, তাতে আসে যায় না চলন্ত বাজারে, কিন্তু মিথ্যা কসম করে ধোঁকা দিয়ে ফাঁকি দিয়ে কাপড় বিক্রি করবেন। আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। তাদের আল্লাহ পবিত্র করবেন না, তাদের আল্লাহ পবিত্র করবেন না। তাদের জন্য রয়েছে অপমানজনক কষ্টদায়ক শাস্তি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল, যে যেখানে দায়িত্বে আছেন, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, যে যেখানে দায়িত্বে আছেন, তারা যদি তাদের দায়িত্বে মিথ্যা কথার আশ্রয় নিয়ে জনগণের সেবা করে, আল্লাহর নবী বলেছেন 7 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়া দিবেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ দায়িত্বশীল, ন্যায়পরায়ণ মন্ত্রী, এমপি, যারা সৎভাবে দায়িত্ব পালন করেছে, বিচারের কাঠগড়াতে তাদের বিশেষ মর্যাদা, যে মর্যাদা আপনি তাহাজ্জুদ পড়ে অর্জন করতে পারবেন না, হজ করে মর্যাদা অর্জন করতে পারবেন না। ওটা হচ্ছে ন্যায়পরায়ণ দায়িত্বশীলের ফল। দায়িত্বশীলতাও জনগণকে বুঝিয়ে নিজে বুঝে পালন করেছে। তাই তো আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মিথ্যুক দায়িত্বশীল, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে শাইখুন জানিম, বয়স্ক ব্যভিচার। বেশি বয়সে জেনা করা, কম বয়সে জেনা বৈধ, এ কথা নয়। আল্লাহর নবী বলেন আল বিক্র বিল বিক্র জিলদুমিয়া ওয়া তাগরিবু সানা, অবিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন আস-সাইবু বিস-সাইব রাজম, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ঢেল দিয়ে, ইট দিয়ে, পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। দেশের লাখো ভাবি বেঁচে থাকার সুযোগ নেই যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে, লাখো দুলা ভাইয়ের বেঁচে থাকার সুযোগ নেই যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে, লাখো মানুষের বেঁচে থাকার সুযোগ নেই যারা কাজের মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে, যারা পরকীয় প্রেমে জেনায় লিপ্ত হয়েছে, এদের বেঁচে থাকার সুযোগ নেই। বলছিলাম কম বয়সে জেনা করা হালাল এ কথা নয়, কম বয়সে জেনা করা কম পাপ এ কথা নয়, তবে বেশি বয়সে জেনা করা মহাপাপ। ওতে আত্মীয় স্বজন অপমান হয়, দেশবাসী অপমান হয়, পরিস্থিতি খুব ঘোলাটে হয়ে যায়, ছেলে মেয়ে অপমান হয়, জাতি অপমান হয়, সমাজ কলুষিত হয়। আল্লাহর নবী বললেন ওয়াইলুল মুস্তাকবির, গরিব গৌরবে, গরিব মানুষ গৌরবে। বাজারে গিয়ে পুঁটির মাছ কিনতে হবে, কিনেছে রুই মাছ, এ হচ্ছে গরিব গৌরবী। এ সংসার বুঝে না, এ অহংকার করে বাজার করেছে, এর সাথে আল্লাহ বিচারের কাঠগড়াতে কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ জান্নাত হারাম করেছেন। 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ জান্নাত হারাম করেছেন। আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল আক, পিতামাতার অবাধ্য চলে যারা,
পিতামাতার অবাধ্য চলে যারা, তারা জান্নাতে যাবে না। তিনি বলেন সর্বদা নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জান্নাতে যাবে না। তিনি বলেন আর দাউফ, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। কে? যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। যখন আপনাকে দেখি তখন খুব ভালো মানুষ মনে হয়, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হজ করেছেন, সবকিছুই সুন্দর, কিন্তু আপনার মেয়েকে যখন দেখি নগ্ন হয়ে স্কুল কলেজে যায়, জান্নাত হবে না, তাহাজ্জুদ পড়েও হবে না। জাতিকে আপনার মেয়ে পাপী করে, লাখো জনগণ ছাত্ররা আপনার মেয়েকে দেখে পাপ করে, জান্নাতের আশা করা যায় না। জোরে আমিন বললে আহলে হাদিস হওয়া যায় না। রাসূলের সুন্নাত অনুসরণ করলে আহলে হাদিস হওয়া যায়। বলছিলাম আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মুসাদ্দিকুন বিসসিহরি, যারা জাদুকে বিশ্বাস করে। যারা জাদুকে বিশ্বাস করে তারা জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মুকাজ্জিবুন বিল কাদারে, যারা ভাগ্যকে অস্বীকার করে, ভাগ্যের মান বুঝে না, বলে চট করে এটাই করলে এটা হতো না, আরে এটা তোমার তাকদীরে আছে, এটা করলে এটা হবে না। মানে ছেলে যদি এই গাড়িতে উঠে না উঠে এই গাড়িতে উঠতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না, তার বোকামি, এই গাড়িতে উঠেই তো দুর্ঘটনাটা ঘটলো। তাহলে আপনি ভাগ্যকে বিশ্বাস করেন না? আপনার ভাগ্যে যা আছে পূর্বে তাই ঘটবে। আপনার তাকদীরে আল্লাহ যে রুজি লিখেছেন, সেই রুজি নির্ধারিত আপনার বক্ষণ না হলে আপনার মরণ হবে না। আল্লাহর নবী বলেছেন কারো যদি বয়স শেষ হয়ে যায় আর রুজি যদি এখনো বেশি বাকি থাকে, তাহলে মরার সময়তে বেশি বেশি খাবে। আর যদি রুজি শেষ হয়ে যায়, বয়স বাকি থাকে, তাহলে দেখবেন শরবত খেয়ে, পানি খেয়ে মাস মাস চলে যাচ্ছে। মানে রুজি শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়নি। যার তাকদীরে যা রুজি আছে সে তা ভক্ষণ করবে। অতএব ভাগ্যকে বিশ্বাস করুন, ভাগ্যকে অস্বীকার করে চলবে না। সংক্ষিপ্তভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম কে বড় অপরাধী। যদি সত্যিকারী এগুলো কাজের মধ্যে আমরা থেকে থাকি, তাহলে আল্লাহর দরবারে বলি প্রতিপালক, মানুষ আমরা ভুল হতে পারে, ভুল হওয়াই স্বাভাবিক। তোমার নবী বলেছেন, তুমিও বলেছ, যদি মানুষ ভুল না করত, আরেকটা জাতি সৃষ্টি করতাম যারা ভুল করে ক্ষমা চাইবে, আমার কাছে ক্ষমা চাইবে, এটাই তো আমি চাই। লোকটা বলেছিল, বেটা আমি পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধী, আমি মারা গেলে আগুনে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিও। কেন? পৃথিবীতে আমি সবচেয়ে বড় অপরাধী। যদি আল্লাহ আমাকে ধরতে পারেন, এত শাস্তি দিবেন, আর কাউকে এত শাস্তি দিবেন না। পিতা বুঝেছেন ছাই করে দিলে আল্লাহ ধরবেন না, তাই করলো ছেলেরা। বুখারী মুসলিমের হাদিস, পিতা মারা গেলে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিল। আল্লাহ বললেন বাতাস ছাই জমা করে দাও, আল্লাহ বললেন সমুদ্র ছাই জমা করে দাও। আদম সন্তান আল্লাহর আদেশ মানতে দেরি করে, কিন্তু বাতাস আদেশ মানতে দেরি করে না। আদম সন্তান বুদ্ধিমান সচেতন মানুষ, উন্নত মানের খাদ্য খায়, আল্লাহর আদেশ মানতে দেরি করে, কিন্তু সমুদ্র আদেশ মানতে দেরি করে না। হাতে হাতে সব জমা করে দিয়ে মানুষ তৈরি করে আল্লাহ বললেন লেমা ফালতা হাজা, এই তুমি এটা করলে কেন? উত্তরটা শুনুন তো একটু। মিন খাশিয়াতিকা, তোমার ভয়ে করেছি। কি বুঝলেন? এই তুমি এটা করলে কেন? মিন খাশিয়াতিকা, তোমার ভয়ে করেছি। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ যে আছেন এটাও আগে থেকে জানতো না। বুঝাতে পারছি না? বোঝা যাচ্ছে যে আল্লাহ যে আছেন এটা সে আগে থেকেই জানতো। পরের বাক্য শুনবেন, আরো আশ্চর্য। তুমি বেশি জানো, তুমি যা আমাকে বললে এ কাজ করলে কেন?
আমি তো বললাম যে তোমার ভয়ে করেছি, তবে আমি তোমার ভয়ে করেছি কিনা এটা তুমি ভালো জানো। কথাটা বুঝতে পারলেন না? আল্লাহ যে সর্বশক্তিমান এ কথা তার জানা ছিল, নইলে এ কথা কি করে বলছে আমি তো তোমার ভয়ে করেছি, আর এ কথা আমি তোমার সামনে বললাম, তবে বলি না বলি তুমি বেশি জানো যে আমি তোমার ভয়ে করেছি। তখন আল্লাহ বলছেন ঠিক আছে যাও, ক্ষমা করে দিলাম। দীর্ঘ সময় ধরে বক্তব্য শোনালাম, ভয় পেয়ে গেলেন, যা শুনলাম তাতে মনে হয় জান্নাত পাওয়া যাবে না, খুব কঠিন বলে মনে হচ্ছে। এই যে আশ্বাস দিয়ে দিলাম, আল্লাহ নবী আপনাকে আশ্বাস দিয়েছেন যে পাপকে স্বীকার করে ক্ষমা চান, ইনশাআল্লাহ ক্ষমা করে দিবে। একটু ক্ষমা চাইতে শিখুন, বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তোমার নিকটে ক্ষমা ভিক্ষা চাই, তোমার নিকটে ফিরে যেতে চাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর একটু আশ্বস্ত করে বলি, আল্লাহর নবী সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিবেন। নেকির ভিত্তিতে মানুষ জান্নাতে চলে যাবে। এরপরে আল্লাহ তাআলা নিজের দয়া দেখিয়ে বলবেন ঠিক আছে, সবাই তো সবকিছু করলে, আমি একটু নিজের দয়া দিয়ে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিই। আল্লাহ তিনবার জাহান্নামে হাত ঢুকিয়ে এইভাবে অঞ্জলিতে করে জাহান্নাম থেকে মানুষ নিয়ে জান্নাতে দিয়ে দিবেন, আবার জাহান্নাম থেকে মানুষ নিয়ে জান্নাতে দিয়ে দিবেন, আবার জাহান্নাম থেকে মানুষ নিয়ে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহর অনেক বড় দয়া। আপনারা আল্লাহর দয়াকে বিশ্বাস করে আল্লাহর দরবারে ক্ষমা চান, আল্লাহ আপনাদের ক্ষমা করবে ইনশাআল্লাহ। বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। খুতবার শেষে আপনার সাথে সংক্ষিপ্ত দুটি কথা। সকালের বক্তব্যের একটি কথা, আল্লাহর নবী বলেছেন দলনেতা থাকতে হবে, সঠিক দল থাকতে হবে। সঠিক দল খুঁজে দলনেতার আনুগত্য করে বেঁচে থাকার চেষ্টা করুন, আমাদের পক্ষ থেকে আপনাদের উপরে বিনীত অনুরোধ। দ্বিতীয়, শৃঙ্খলমূলক জীবনযাপন করতে চাইলে দলবদ্ধ থাকা একান্ত জরুরি। আমরা আপনাদের অনুরোধ করে বলেছি, পৃথিবীতে, পাক ভারতে, বাংলাদেশে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার একটাই প্ল্যাটফর্ম, একটাই ময়দান, সেটা হচ্ছে আহলে হাদিস আন্দোলন। এর বাস্তবতা দেখুন, যদি সত্যি তাই হয়, মানুষের ভিতরে কি হয়েছে এটা দেখা হবে না। আমি একজন মানুষ, আমার ভুল থাকতে পারে, আপনার সাথে আমার গন্ডগোল থাকতে পারে। আপনি দেখুন আমার আকীদা, আপনি দেখুন আমার আদর্শ। আমি যে আদর্শে চলি, যে আকীদায় চলি, সেটাই যদি ঠিক হয় তাহলে মেনে নেওয়া ভালো হবে। মর্মে আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ রাখার জন্য আত-তাহরিক পত্রিকা পড়ার জন্য বিনীত অনুরোধ করছি। বিশেষ করে এলাকাবাসী যারা আছেন, আপনাদেরকে খাস করে বলছি, আপনাদের পাশে আমরা থাকি। সম্মানিত এলাকাবাসী, যেসব নারী পুরুষ এখানে এসেছেন, আপনাদের পাশে আমরা থাকি। আপনাদেরকে আমরা আশ্বস্ত করে বলছি, সত্যিকারে আমরা কোরআন হাদিস তদন্ত করে, গবেষণা করে, চিন্তা ভাবনা করে ইসলাম ধর্ম প্রচার করে থাকি। মর্মে আপনারা আমাদেরকে উপেক্ষা না করে যদি আমাদের কাছে আসেন, আমাদের পরামর্শ দিন, তাহলে আপনাদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। আমাদের বই পুস্তক পড়ে, আমাদের সাথে যোগাযোগ রেখে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করুন। আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের উপরে আকুল আবেদন। যেসব দায়িত্বশীল এখানে এসেছেন, সামাজিকভাবে যারা নেতৃত্ব স্থানীয় রাজশাহীবাসী, তাদের নিকটে বলতে চাই, এবং সরকারিভাবে যারা নেতৃত্বে আছেন, নেতৃত্ব দিচ্ছেন, তাদের নিকটে আমাদের জুমার খুতবার শেষে শেষ কথা, জাতিকে যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে যদি রাস্তাঘাট করে দিতে না পারি,
জাতিকে ধর্মের ব্যাপারে ফাঁকি দিব না, ধোঁকা দিব না। অতএব নেতৃত্ব স্থানীয় লোকজনকে বলছি এবং সরকারিভাবে যারা দায় দায়িত্ব পালন করছেন তাদের বলছি, সরকার আমাদেরকে সময় সাপেক্ষে বলে বুঝলেও আমরা জঙ্গি তৎপরতায় কোনোদিন প্রচার করি না, এটাকে আমরা বিশ্বাস করি না। নিজের আকীদা পরিবর্তন করে, জনগণের দেশবাসীর আকীদা পরিবর্তন করে, রাসূলের পদ্ধতিতে জীবিকা নির্বাহ করে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, এটাই মৌলিক উদ্দেশ্য। বিশ্বাস করুন, এতে অন্তর থেকে বলছি, এতে কোনো স্বার্থপরতা নেই। এলাকাবাসী, অন্তর থেকে বলছি, বিশ্বাস করুন, এতে কোনো স্বার্থপরতা নেই। মর্মে ধর্মীয় ব্যাপারে আপনার মুসলিম ভাই হিসেবে আমাদেরকে দিন প্রচার করার যতদূর আপনাদের পক্ষে সুযোগ সুবিধা থাকবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে আমাদের অনুরোধ থাকছে। এই বলে আজকের খুতবার শেষ অংশে আল্লাহর দরবারে বলি, প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত, তুমি দয়া দিয়েই মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে দিতে পারো। অতএব তোমার অনেক দয়ার আশাধারী হয়ে, রহমতের আশাধারী হয়ে বলছি, আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আল্লাহ। আমরা যারা বাড়িতে হাসপাতালে অসুস্থ অবস্থায় আছি তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুপাতে চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।